আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। রিপন ভাই, আপনি কলকাতা সম্পর্কে কিছু বলেন আজকে আমাদেরকে। আসলে কলকাতা নিয়ে কিছু বলার নাই, কিন্তু কলকাতার গতকাল এবং আজকাল কিছু নিউজ আমি দেখলাম। সেটা হচ্ছে, এটা আমাদের জন্য যতটা ক্ষতিকর তার চেয়ে হাজার গুণে বেশি ক্ষতিকর হচ্ছে কলকাতা বা ইন্ডিয়ার জন্য। যেমন দেখেন, কলকাতার একজন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সে বলছে যে ইন্ডিয়া থেকে সকল এক্সপোর্ট বন্ধ করে দিবে, অর্থাৎ আমরা আর ইম্পোর্ট করতে পারবো না। এতে করে ক্ষতি কার হবে? ক্ষতি আমাদের যতটুকু হবে তার চেয়ে অনেক বেশি হবে তাদের। যেমন আমরা প্রতি বছর ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি প্রায় 10 থেকে 13 বিলিয়ন ডলার। আবার এট দ্য সেম টাইম সে আমাদের ভিসা বন্ধ করার, যে সম্পূর্ণভাবে ভিসা বন্ধ করার যে একটা হুমকি দিছে বিজেপি নেতা শুভেন্দু, সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে যাই মেডিকেল পারপাস বা ঘোরার জন্য, টুরিস্ট, এতে করে আমাদের 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 যেই পরিমাণ টাকা ওদের কোষাগারে যায় সেটা হচ্ছে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার। অর্থাৎ এই যে আমাদের যদি তারা এক্সপোর্ট বন্ধ করে দেয়, অর্থাৎ আমরা যদি ইম্পোর্ট করতে না পারি, এবং আমাদের যদি তারা ওই ইন্ডিয়ার ভিসা টোটালি বন্ধ করে দেয়, টোটালটাই ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া। আমাদের কিছু হবে না, যেমন আমরা যেহেতু এটা টাকা দিয়ে কিনি, আমরা তো ফ্রি আনি না, সেটা আমরা অন্য দেশ থেকে ঠিকই আনতে পারবো। সেম টাইম আমরা যে ট্রিটমেন্ট পারপাসে যে ট্রিটমেন্ট করে সেটা আমরা অন্য দেশ থেকে করতে পারি। থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, যে যার সামর্থ্য অনুযায়ী আছে, পাকিস্তান আছে, সবাই খালি পাকিস্তান পাকিস্তান বলে যে পাকিস্তান কাছে ট্রিটমেন্ট নেন, বা যেটা আছে ব্যাংকক আছে, তা এই দেশে চলে যাবে। আর এই যে ইম্পোর্টের যে বিষয়টা, আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করব, এটা গেল। একটা বিষয় হচ্ছে, শুভেন্দুর অধিকারীর কথা আসলে সে তো ন্যাশনাল পর্যায়ের নেতা না, সে হচ্ছে বিজেপির একজন লোকাল নেতা। তো তার এই কথা সেন্ট্রাল পর্যায়ে শুনবে কিনা সেটা আমার বোধগম্য না। আমার যতটুকু ধারণা তার কথা কি শুনবে না, সে শুধু একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কথা বলছে। দেখেন, এখানে অভিষেক ব্যানার্জি অলরেডি কিন্তু বলেই দিছে যে বাংলাদেশের এখন যে বিষয়টা, সেটা যদি যে সনাতনী ভাই বোনদের উপর যদি কোনো হামলা হয় বা তারা যে ক্ষতিগ্রস্ত হয়, সেটা সে তীব্র নিন্দা জানাইছে। কিন্তু এই বিষয়টা টোটালি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ এই বিষয়ে কিন্তু ইন্ডিয়ার হস্তক্ষেপ করা এটা একদম বোকামি, এবং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বে তারা অযাচিত একটা অধিকার ফলাইতে চায়, যেটা ঠিক না। আর ইন্ডিয়ান যে মিডিয়া, স্পেশালি রিপাবলিক বাংলা, ওরা আসলে কি বলে সেটা বোধগম্য না। আমার একটাই কষ্ট লাগে যে কলকাতা কি কোনো ভালো সাংবাদিক নাই, কোনো মেধাবী কোনো লোক নাই, ওদেরকে থামানো যায় না। ওরা হচ্ছে একটা দাঙ্গা লাগাইতে চায়। স্পেশালি আপনাদের এই যে রিপাবলিক বাংলার একটা প্রেজেন্টার আছে, ময়ূক নাকি নাম, কি বলে না বলে, ওরা আমাদের দেশে মলম বিক্রেতা বললেই সবাই চিনে। সেজন্য কলকাতার যেই সাইড থেকে যেগুলো বলতেছে, এগুলো আসলে ওরকম মানে মেনশন করার মতো কিছু না। ঠিক আছে, ধন্যবাদ।